গুড মর্নিং সবাইকে। আজ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। তবে আজকে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, আসলে মহালয়ার আমি কিছুই ভিডিও দিচ্ছি না সেইভাবে, কারণ আমার সত্যি কথা বলতে সকাল থেকে আমার পড়া ছিল, বাড়িতে পড়েছি, পড়ে আবার পড়তে গেছি, যার জন্য টিভিতে বা ফোনে শোনার মহালয়া শোনার আর সৌভাগ্য এবছর হলো না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। আজকে বড়বাজারে ক্যানিং স্ট্রিটে গেছিলাম মায়ের কিছু কেনাকাটা করার জন্য। তোমরা তো দেখে বুঝতেই পারছো মা কী কেনাকাটা করছে। ওই জুয়েলারি, কসমেটিক্স আর মায়ের যা যা প্রয়োজন সেগুলো কিনবে। আচ্ছা, সবাই যে এই শপিং ভিডিও করছে, শপিং ভিডিও বলতে শপিংয়ে কী করলো, কী জামা কাপড় কিনলো নতুন হলো, সেইগুলো তো সবাই ভিডিও করে দেখাচ্ছে যে আমার এইগুলো হয়েছে। আমি তো আর সেইগুলো দেখানো হয়নি আমার এখনও, তাই আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাবো কি না, তোমরা যদি বলো তাহলে আমি দেখিয়ে দেবো। আমার আসলে কী বলো তো, আমি যে অকেশনটি আছে সাথে সাথে আমি পরে নিচ্ছি, যার জন্য আমার আর ভিডিও করা হচ্ছে না। এই তো আজকে এসেছি, আজকেও আমি একটা নতুন জামা কাপড়ই পরে এসেছি। আর তোমরা তো দেখেইছো বিশ্বকর্মা পুজোর দিনও আমি নতুন পরেছিলাম। যেহেতু আমি পুজো পারপাসে বলে না, আমি এমনিতেই অনেক জামা কাপড় পেয়েছি, তাই পুজো পারপাসে বাবার কাছ থেকে আর সেইভাবে জামা কাপড় চাইনি, বাবার কাছে চাইনি বলতে গেলে, কোনো জামা কাপড়ই আমি নিতে চাইনি। আর তোমরা তো দেখলে কিছুদিন আগে আমার বার্থডে গেল, আর বার্থডেতে তো প্রচুর জামা কাপড় পেয়েছি, তোমরা দেখলেই তো, সেগুলো দিয়েই আমার এবারে পুজো হয়ে যাবে। আর তাছাড়াও মামা তো কিনে রেখেই দিয়েছে 4-5টা সেট, তো তাতে তো হয়েই যাবে। আর একটা কথা, আমাদের যেহেতু লোকনাথ বাবার পুজো হয় আমাদের বাড়িতে, তো আমাদের ওই সময়টাতেই মেনলি বেশি করে জামা কাপড় কেনা হয়, বেশি ইচ্ছা থাকে যে ওই সময় জামা কাপড় কিনবো। ওই জন্য আমাদের এইবারের এই দুর্গা পুজোতে অতটা গুরুত্ব থাকে না কি জামা কাপড় কিনবো, কতটা কিনবো ওই হিসেবে। তবে মা তো দিয়েইছে, ওই ট্রাকস্যুট এমনি গেঞ্জিগুলো দিয়েছে সবসময় পরার জন্য। ওগুলো এমনি ভালোই, পুজোতেও এমনি পরা যাবে, ওই ষষ্ঠীর দিন পরা যাবে, সপ্তমীর দিন পরা যাবে, অষ্টমীর দিন একটু ভালো পড়তে হয়, এগুলো আছেই। আর বাবা তো টাকা দিয়ে দিয়েছে, সেই টাকা দিয়ে আমি আর জামা কাপড় কিনিনি, ওটা ভেবেছি আমার ড্রয়িংয়ের কিছু জিনিস লাগবে, সেট ফেট, ওগুলো তো বেশি লাগবে, ওই জন্য ওগুলোই একবারে কিনে নেব। তোমরা কি বলো, আমি ঠিক করিনি? আমার এত জামা কাপড় দিয়ে কী লাভ, সেই তো একই তো পরেই তো যাবো, তার থেকে বরঞ্চ আমার এই ড্রয়িংয়ের সেট নেওয়াটাই ভালো, তাই আমি ড্রয়িংয়ের সেটটাই নিয়ে নিলাম। আর একটু আখের রস খেয়ে নিলাম, যেহেতু আজকে নিরামিষি, বাইরে কিছু খাবো না, তাই আখের রস খেয়ে নিলাম। আর এইবার যাব হচ্ছে বিধান মার্কেটে। ভাই মামার ছেলে টুপাই এবারে বলেছে ও আর জামা কাপড় কিনবে না, ও নেবে না বলেছে, ও বলেছে আমাকে একটা ব্যাট দিতে, তাই ওর জন্য একটা ক্রিকেট ব্যাট নিতে এসেছি। তবে এই মার্কেটে ঢুকে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে, কারণ ভিডিও কলিংয়ে ভাইকে দেখাচ্ছিলাম কোন ব্যাটটা পছন্দ হচ্ছে। আর এটা হচ্ছে নেক্সট দিন, মহালয়ার পরের দিনের ভিডিও। ওকে ব্যাটটা দিলাম, দেখো কত পছন্দ হয়েছে ওর। আর এই দেখো যাওয়ার সাথে সাথেই দেখো ওর বন্ধুদেরকে দেখাচ্ছে, এই দেখ আমার নতুন বল, নতুন ব্যাট দেখানো শুরু হয়ে গেছে। আর বন্ধুরা সবাই এসেছে দেখতে। না, এটা আমাদের পেটেই যাবে। আমি খাবো না, দুখানা মিষ্টি দুখানা মিষ্টি আমাদের বাকি আছে। হ্যাঁ, আরে তোরা খাস না, আরে দুখানা মিষ্টি এখনো বাকি আছে, আরে দাও। আমরা যেদিন গেছি সেদিন দিদিও সারপ্রাইজ দিয়ে দিয়েছে 1 গামলা মিষ্টি দিয়ে, টুপায়ের দিদা। তো যাই হোক, মিষ্টি খেয়ে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখনই হয়েছিল ঝামেলা। মহালয়ার পরের দিন ঠাকুর দেখার এত ভিড়, শুধু তোমরা অবস্থাটা শুধু দেখো। এটা দমদম স্টেশন, এটা আসলে মেট্রো বন্ধ হয়ে যাওয়াতে এতটা ভিড়টা আরও বেশি হয়ে গেছে, নাহলে এতটা ভিড় হতো না। তো অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে লাস্ট পর্যন্ত অনেক রাতে বাড়ি ফিরলাম।